এই যে মেগাজুল শক্তিটার উৎস আসার উৎস হচ্ছে হলো দুইটা। একটা হচ্ছে হলো দানাদার খাদ্য থেকে, একটা হলো কাঁচা ঘাস থেকে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের বিষয়টা নির্ধারণ করছি এই গরুটা সম্পর্কে, যে এই গরুটার কত মেগাজুল শক্তির প্রয়োজন। এই যে আমি আপনাদের যে গরুটা দেখাচ্ছি, এই গরুটার কত মেগাজুল শক্তির প্রয়োজন। যদি আমি ধরি এই গরুটার বডি ওয়েট আছে 500 কেজি, সে দুধ উৎপাদন করে 20 কেজি, তাহলে তার কত মেগাজুল শক্তির দৈনিক প্রয়োজন। তাহলে আমাদের এই হিসেবগুলো বাইর করতে হবে। এই হিসেবগুলো বাইর করলে একজন খামারি তার খামারের ন্যূনতম সম্পর্কে একটা ধারণা লাভ করবে। এই ধারণাটা লাভ করলে খামার করে ইনশাল্লাহ লাভ করবে। চলুন দেখা যাক, আমরা আজকে এই গরুটার যে বডির কথা বলছিলাম 500 কেজি, দুধ উৎপাদন করে 20 কেজি, এই গরুটাতে দৈনিক কত মেগাজুল শক্তির দরকার আছে, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমি যদি বলি এই গরুটা যেহেতু ধরলাম গরুর বডি ওয়েট আছে 500 কেজি, তাহলে আমার 100 কেজি বডি ওয়েটের জন্য লাগবে হচ্ছে 10 মেগাজুল শক্তি। তাহলে 500 কেজির জন্য লাগবে 50 মেগাজুল শক্তি। তাহলে আমি বলছিলাম যে এর বডি ওয়েট অনুপাতে 50 মেগাজুল শক্তির প্রয়োজন দৈনিক। আর এই গরুটা যেহেতু দুধের কথা বলছিলাম 20 কেজি, তাহলে 1 কেজি দুধ উৎপাদন করতে 5 মেগাজুল শক্তির দরকার। তাহলে 20 কেজি দুধের জন্য 5 কুড়ি 100 মেগাজুল। তাহলে ওর বডি ওয়েট এবং দুধ উৎপাদন মিলে যে মেগাজুলটা দরকার পড়লো 50 আর হলো 100, তাহলে 150 মেগাজুল এই গরুটার বডি ওয়েট অনুপাতে দৈনিক খাদ্যের সাথে দিতে হবে। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে বলছিলাম এই গরুটার বডি ওয়েট অনুপাতে এবং এর দুধ উৎপাদন মিলে এই গরুর 150 মেগাজুল শক্তির প্রয়োজন। এখন আমরা জানবো এই 150 মেগাজুল শক্তি আমরা পাবো কোথায়, আমরা কিভাবে এই 150 মেগাজুল শক্তি পাবো, এর উৎসটা কি। আমরা যে গরুর বডি ওয়েট অনুপাতে, আমি কিন্তু শুরুতে কথাটা বলছিলাম ধরে নিয়ে, যদি আমাদের গরুর বডি ওয়েট আমি বলছিলাম যে 500 কেজি এবং এর দুধ উৎপাদন 20 কেজি, সেই অনুপাতে যদি আমরা এর খাদ্য দেই, এর খাদ্যর উৎস হচ্ছে হলো দুইটা। এই যে মেগাজুল শক্তিটার উৎস আসার উৎস হচ্ছে হলো দুইটা। একটা হচ্ছে হলো দানাদার খাদ্য থেকে, একটা হলো কাঁচা ঘাস থেকে। এই দানাদার খাদ্য যদি থেকে যে মেগাজুল শক্তিটা আসে, 1 কেজি দানাদার খাদ্য, এই গরুটাকে আমরা দানাদার খাদ্য দিচ্ছি 8 কেজি। এই গরুকে দানাদার খাদ্য দিচ্ছি হলো 8 কেজি। 1 কেজি দানাদার খাদ্যে এর মেগাজুল শক্তি আছে 10 মেগাজুল। তাহলে 8 কেজিতে 80 মেগাজুল শক্তি আসে দানাদার খাদ্য থেকে। সেই খাদ্যটা হতে হবে পুষ্টিমান। আর এর পরে যদি আমরা বলি এই গরুকে যে আমরা কাঁচা ঘাস দেই, এই গরুটার ঘাস নির্ণয় করা আছে আমাদের 35 কেজি। তাহলে 1 কেজি কাঁচা ঘাসে 2 মেগাজুল শক্তি আছে। তাহলে 35 কেজি কাঁচা ঘাসে আছে 70 মেগাজুল। এখন কাঁচা ঘাসে আছে 70 মেগাজুল, দানাদার খাদ্যে আছে 80 মেগাজুল শক্তি, দুটায় যোগ করে 150 মেগাজুল শক্তি। এই কাজটা যদি কোনো খামারি সঠিকভাবে নির্ণয় করে এবং খামার করে, ইনশাল্লাহ খামার করে পিছনের দিকে আর ফেরা লাগবে না। আমাদের এখানে অনেক খামারি ভাই বোন আছে, আমার এই ভিডিওগুলো তারা দেখে, এবং খামারিরা যাতে আয় বৃদ্ধি করতে পারে, গরুর খামার করে লাভ করতে পারে, এই তথ্যগুলো আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরা। একটা গরু যদি তার খাদ্যর মাধ্যমে সরবরাহ না করা হয়, তাহলে সে খামার করে খুব একটা ভালো করতে পারবে না। খামার করে ভালো খামারকে সামনের দিকে নিয়ে যাইতে হলে অবশ্যই আমার এই কাজগুলো করতে হবে। যদি খামার করে লাভ করতে চায়, তাদেরকে এই কঠিন দিকগুলোর দিকে বিবেচনা করতে হবে এবং খামারকে সামনের দিকে নিয়ে যেতে এর ভূমিকা কোনো বলার বাহিরে। এই কাজগুলো করা বাধ্যতামূলক। যখন আপনি প্রফেশনালি বাণিজ্যিক আকারে খামার করবেন, তখন আপনাদের এই জিনিসগুলোর প্রয়োজন হবে।
এবং এই প্রয়োজনীয় জিনিসগুলা বাধ্যতামূলক করা দরকার।